ওয়েলকাম বন্ধুরা, যারা আমার চ্যানেলটা দেখছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি ভিডিওটা করলাম কারণ আমাদের যে হলো অ্যাপের যে 6টা অপশন আছে সেই অপশন সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। কারণ এই ধারণাটা খুবই দরকার আছে। যদি ইনুমারেশন আমরা যখন আমরা ফর্মটা ফিল আপ করবো, তখন যদি কোনো ভুল হয়ে যায়, তো সেই ভুলটা আবার কি করে আমরা শুধরে নেব, অর্থাৎ ঠিক করে নেব, সেই জন্য এই অ্যাপসটা সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। অনেকের মনে হয়তো ভয়ভীতি আছে। যাই হোক, এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন অ্যাজ পার লেআউট ম্যাপ। এখানে আপনার হাউস এবং যতগুলো বাড়ি থাকবে সব আপনাকে দিতে হবে। তারপর আপনি ওকে করবেন। ওকে করলে আপনার এই 6টা অপশন দেখা যাবে। প্রথম অপশনটাই থাকবে আপনার নিউ হাউস লিস্ট। এই নিউ হাউস লিস্টে আপনারা কাজ করবেন, অর্থাৎ এখানে এন্টার করতে হবে এবং আপনারা সেই পরিবারের সমস্ত কিছু ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ সেন্সাস হাউস সম্পর্কে সমস্ত কিছু ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে। এখন এই ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো একটা ফর্ম ফিল আপ টোটালি না হয়, অর্থাৎ কিছু অপশন বাদ পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করে ঠিক করবেন, তার জন্য এই অপশনগুলো আছে। এইখানে আছে আপডেশন ডাটা। তখন আপনি আপডেশন ডাটাতে যাবেন, দেখতে পাবেন কতগুলো ফর্ম আপনার কমপ্লিট হয়েছে, কতগুলি আপনার ইনকমপ্লিট রয়েছে, সেগুলো আপনি দেখবেন। এখন আমি ডাটাতে গেলাম, আপডেশন ডাটাতে দেখছেন আমার এটা কমপ্লিট লেখা আছে, তারপরেরটা ইনকমপ্লিট লেখা আছে, অর্থাৎ কিছু অপশন আমার ভুল আছে বা আমার ফাঁকা পড়ে আছে, সেইগুলো আমাকে আবার পূরণ করতে হবে, অর্থাৎ কমপ্লিট করতে হবে। যাই হোক বন্ধুরা, আমি এখন এই ইনকমপ্লিটটা কমপ্লিট করব। তার জন্য আমি যে রুল আপনারা দেখতে পাচ্ছেন, রুলের একটা চিহ্ন আছে, একটা ডিলিট বক্স আছে, আপনারা রুল অপশানে যাবেন। এই রুল অপশানে গেলে পরে আপনি ওই ফর্মটার ভিতরে এন্ট্রি করবেন এবং আপনি দেখতে পাবেন যে আপনার কোনটা বাকি আছে। এটা খোলার সঙ্গে সঙ্গে আপনার লাইন নম্বর দেখাবে, হাউস নম্বর দেখাবে, সেন্সাস হাউস নাম্বার থাকবে এবং আপনার নেক্সট যখন আপনি করবেন তখন আপনার পরিবারের যে ফর্মটা আছে সেটা ওপেন হয়ে যাবে। আমি নেক্সট করে দেখছি একবার। তো এখানে ঠিক আছে, ক্লিক করা আছে 5-এ। তারপরেরটা আমি চেক করে দেখছি ঠিক আছে কি না। এটাতে আমার ফাঁকা আছে। যাই হোক, ফাঁকা আছে মানে আমার ফর্মটা কমপ্লিট হয়নি, এই জন্য এটাকে আমাকে পূরণ করতে হবে। সেখানকার যা ক্রাইটেরিয়া সেটা মেনে আমি পূরণ করে নেক্সটে গেলাম। আবার দেখছি আবার আমার ইনকমপ্লিট আছে। এখন আমাকে এইভাবে ফর্মটা কমপ্লিট করে নিতে হবে। যদি আমার কোনো অপশন বাকি থাকে, সেই অপশনগুলো দিয়ে আমাকে পূরণ করে দিয়ে নেক্সট করে আমি যখন ফাইনাল সাবমিশনে যাব, তার আগে আমার কাছে একটা কনফার্মেশন আসবে। আমি নেক্সট করছি। তাহলে নেক্সট করার সঙ্গে সঙ্গে আমার যে অপশনটা বেরিয়ে আসবে সেটা হলো এইটা, অ্যানসার রিভিউ। যেসব উত্তরগুলো দেওয়া হয়েছে সেইগুলোর একটা রিভিউ আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পরপর সব অপশনগুলো আছে এবং কনফার্ম আছে। আমি যদি কনফার্ম অপশনে ক্লিক করি, তাহলে আমার এগুলো সব চেক করা দরকার আছে। আপনি স্ক্রল করে সব দেখে নেবেন যে কোনো অপশন আমার বাকি আছে কি না। যদি বাকি থাকে তাহলে ব্যাক অপশন আছে, আপনি ব্যাকে যাবেন বা প্রিভিউ যাবেন, তাহলে আপনি আবার ঠিক করে নিতে পারবেন। বা ক্যান্সেল আছে, ক্যান্সেলে গিয়ে আপনি ক্যান্সেল করে আবার প্রথম থেকে করতে পারবেন। এখন এটাই আমি কনফার্ম করলাম। কনফার্ম করলে স্টার্ট ডাটা ডেট, এখানে স্টার্ট ডেট করা মানে হচ্ছে আপনার কনফার্ম হয়ে গেল, অর্থাৎ এই ফর্মটা আপনার কমপ্লিট হয়ে গেল। এখন আমি আরেকবার গিয়ে চেক করে দেখছি ডাটা আপডেশনে, দেখছি আমার কমপ্লিট লেখা উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কমপ্লিট, অর্থাৎ এই ফর্মটা পূরণ করা কমপ্লিট হয়ে গেল। এখন এইভাবে আপনারা চেক করে নেবেন। অন দ্য ফিল্ড যখন কাজ করবেন তখন অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে। আপনি ব্যাক অপশনে গিয়ে একটা করে আপনাকে ওকে দেখাবে, সেটা ক্লিক করবেন, কোনো সমস্যা নাই। এখানে আর একটা অপশন আছে এডিট। ওইখানে দেওয়া আছে যেটা হচ্ছে সিঙ্ক ডাটা। সিঙ্ক ডাটাটা আপনি কখন করবেন, যখন আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, ভিউ সামারিতে গিয়ে দেখবেন যে সব শেষ হয়ে আছে, তখন আপনার সিঙ্ক ডাটা। কিন্তু এখানে আপনার সিঙ্ক ডাটার কাজ করা হয়নি, অর্থাৎ আমার কমপ্লিট হয়নি বলে আমি সিঙ্ক ডাটার কাজ করিনি। এখানে এমটি দেখাচ্ছে, ডাটা নট অ্যাভেলেবেল। যাই হোক বন্ধুরা, আপনারা ভয় করবেন না। কাজ করার সঙ্গে সঙ্গে অনেক ভুলভ্রান্তি হতেও পারে, না হওয়ার কিছু নাই, কিন্তু ভুল হলে আপনাকে সজাগ থাকতে হবে। হাতে একটা ডায়েরি কাগজ সবসময় রাখবেন, কোন জায়গায় কি লিখলাম সেটা সবসময় মনে রাখা সম্ভব হবে না, সঙ্গে সঙ্গে আপনারা খাতায় লিখে রাখবেন। এবার আমি
ভিউ সামারিতে গিয়ে দেখছি, ভিউ সামারিতে আপনার সমস্ত কিছু দেখাবে, কতগুলো বাড়ি করেছেন, কতগুলো পরিবার করেছেন, তার মধ্যে কত বাকি আছে, কোনোটা ডিলিট করেছেন, কোনোটা লক করেছেন, এই সমস্ত কিছু আপনাকে দেখাবেন। কিন্তু আপনি সিঙ্কে কখনো হাত দিতে যাবেন না, কারণ সিঙ্কটা হচ্ছে আপনার সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে সিঙ্ক বটম আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে কাজগুলো করে যাবেন, কোনো সমস্যা হবে না এবং প্রত্যেকটা অপশনে আপনি গিয়ে ক্লিক করে করে চেক করে করে দেখে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা এভাবে কাজ করে যাবেন, কিন্তু সিঙ্ক কখনো ক্লিক করবেন না যতক্ষণ না আপনার কাজ শেষ হয়। এরপর আমি দেখাচ্ছি আপনারা কী করে সই করবেন বা আপনাদের সিগনেচার যেটা লাগবে, সেই সিগনেচারটা আপনাদেরকে এখানে করতে হবে। এই যে একটা বক্স দেখছেন, এই বক্সে আপনি যখন কমপ্লিট করবেন তখন আপনাকে টিক মারতে হবে। আর টিক মারলে আপনাকে একটা ওকে অপশন দেবে, আপনি ওকে করলে পরে আপনার টিক মার্ক পড়ে যাবে। কিন্তু যেহেতু ওখানে কাজ কমপ্লিট হয়নি, সুতরাং এটা আপনার নেবে না। তাই আমি সিগনেচার করে আপনাদের দেখাচ্ছি। সিগনেচারটা আপনারা দেখলেন। আপনারা মোবাইলের স্ক্রিনের ওপরেই হাত দিয়ে খুব ছোট করে সুন্দরভাবে আপনাদের সিগনেচার করা যাবে। আপনারা সেইভাবে সিগনেচার করবে। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সিগনেচারটা করে দেবেন। আপনি আবার চাইলে ক্যান্সেলও করতে পারেন, অর্থাৎ ক্লিয়ার করতে পারেন, ক্লিয়ারও করা যাবে, কোনো সমস্যা নাই। এই নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই। কাজ করবেন ফ্রিভাবে, তাহলে আপনার কাজটা সম্পূর্ণভাবে হয়ে যাবে এবং কাজটাও ভালো হবে। আপনি যদি মনে করেন যে না, আমার কাজটা খুব ভালো হচ্ছে না, তো আপনি চেক করে করে দেখবেন, খাতা পেন ব্যবহার করবেন, তাতে আপনার সমস্ত কিছু জিনিস মনে থাকবে। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে এই কাজের কোনো ভুলভ্রান্তি না হয়। সেই জন্য আমি ভিডিওটা করেছিলাম। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার কোনো সমস্যার কথা যদি কমেন্ট বক্সে আসে, তাহলে আমি আবার সেই ধরনের একটা ভিডিও করব। আজকে এই পর্যন্তই।